হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটাতে আমি দেখাবো যে কিভাবে দুটো তিনটে সেলাই দিয়ে একটা সুন্দর ফ্লোরাল প্যাটার্ন তৈরি করেছি আমি। আর এটা খুবই সিম্পলের মধ্যে একটা ফ্লোরাল প্যাটার্ন, আমার কিছু করতে ভালো লাগছিল না, তখন আমি এটা করেছিলাম। আর যদিও সেলাইয়ের কাজ নিয়ে বসলে পরে সময় কোনভাবে বেরিয়ে যায়, আর খারাপ সময়টাও মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়। তাই আমার মনে হয় যে সেলাইটা আমার জন্য খুবই ভালো একটা হবি। তো আমি এখানে যে সেলাইটা করছি সেটার নাম স্টেম স্টিচ। এটা সাধারণত গাছের ডালে করার সময় এইটা ব্যবহার করা হয়। তো আমি ওই সেলাইটাই করছি, যেখানে আমি দুটো স্ট্র্যান্ডের সুতো নিয়েছি। তারপরে খুব সিম্পলভাবে এই সেলাইটা আমি করে ফেলেছি। তোমাদের যদি আমার ভিডিও একটু হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, তাহলে আমিও খুবই এনকারেজমেন্ট পাবো। তাছাড়াও তোমরা অনেকে কমেন্ট করো যে এই কাপড়টা কি কাপড়, কিংবা আমি কত ইঞ্চি হুপ ইউজ করেছি। তো সেক্ষেত্রে বলে রাখি যে এটা 6 ইঞ্চ হুপ, এবং এটা কমন একটা মানে সব জায়গায় অ্যাভেলেবেল যে কটন ফ্যাব্রিক হয় সেটার উপরে আমি করছি। এটার কালারটা অফ হোয়াইট, পুরো হোয়াইট নয়, আমি ইচ্ছাকৃতভাবেই অফ হোয়াইট নিয়েছি। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে হোয়াইটের ওপরে অনেক কালার ঠিকঠাক আমার মনে হয় যে ফোটে না, তাই আমার মনে হয়েছে যে অফ হোয়াইটটা আমার জন্য বেশি প্রেফারেবল। তার জন্য আমি অফ হোয়াইটের ওপরে করছি। এখানে পাতার ওপরে আমি যে সেলাইটা করছি এটার নাম হচ্ছে ফ্লাই স্টিচ। আমি এখানে যে স্টিচটা করতে চলেছি এটার নাম হচ্ছে ফ্লাই স্টিচ। আর ফ্লাই স্টিচ হচ্ছে খুবই ইজি একটা স্টিচ। আমি যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাতার মধ্যে ফিশবোন স্টিচটা ইউজ করি, আমার মনে হলো ওটা খুবই একঘেয়ে হয়ে যাবে, তাই আমি এখানে অন্য স্টিচ ইউজ করেছি। আর ফ্লাই স্টিচটাও খুবই ইজি, একটা প্রান্ত থেকে তুলে নিয়ে আরেকটা প্রান্তে গেঁথে দিতে হবে, আর মাঝখান থেকে এভাবে সুতোটা তুলে সেটাকে ফিক্স করে দিতে হবে। এটা রিপিটেড ওয়েতে করলে পরে তাহলে ফ্লাই স্টিচ হয়ে যায়। আর আমি এক্ষেত্রেও সবগুলো পাতা দেখাইনি, একটা পাতায় দেখিয়েছি। এই পাতার ক্ষেত্রে কালারটা হচ্ছে একটু লাইট গ্রিন, আমি ডালে যে কালারটা দিয়েছি তার থেকে এক শেড কম। তারপরে আমি ফুলে চলে যাচ্ছি, আর ফুলে আমি লেজি ডেজি স্টিচ ইউজ করেছি। আর এই সেলাইটা করার জন্য যেখান থেকে আমরা সুই তুলছি সেখানটাই সুইটাকে আবার গেঁথে দেব, কিন্তু মাঝখানে এরকম একটা পোর্শন ক্রিয়েট করে সেটাকে আবার ফিক্স করে দেব। এটাকে করতে হবে, এটা করলে পরেই লেজি ডেজি স্টিচ হয়ে গেল। আর এটার মাধ্যমে আমি পাপড়িগুলো তৈরি করছি। এখানটায় আমি যে সুতোটা নিয়েছি সেটাও দুটো স্ট্র্যান্ডের সুতোই নিয়েছি, আর এইভাবে আমি এটাকে করে ফেলছি খুব ইজিলি। এক্ষেত্রেও আমি সবকটা ফুলই দেখাইনি, শুধু সেলাইটাকে আমি ফোকাস করেছি। একটা ফুলের যে সেলাইগুলো করছি সেইটাই দেখিয়েছি, আর বাকিগুলো এরকম স্কিপ করে গেছি, যাতে একটা থেকে দেখেই বাকিগুলো সম্পর্কে ধারণা করা যায় এবং সেভাবে তৈরি করে নেওয়া যায়। এখানে আমার অলমোস্ট হয়েই গেছে। এটা হচ্ছে আমার সেলাইয়ের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।